রে ভাই, গতকালকে টেফি যে বাবা মা ছোটবেলার কথা টেফির মনে হয়েছে টাইটেলে যে জেগে আছি সারা রাত ভর, মানে ছোটবেলা বাবা মার কথা টেফির মনে আইছে। ঘটনা কি শুনছেননি? ঘটনা হয়েছে গতকালকে লুবিসা বানা রাগের ঠেলায় টেফির ফোলারে আর রাখে না। সাকিবের বাপ আর সাকিবের মা ঘুমাইতে পারে না, চরম লেভেলের ঝড়গা তাদের মাঝে। গ- তো এক রাত রাখছে রাইখা টেফি মাসি এই টাইটেল থাম্বনেল দিছে। এরপরে বাইয়া পুরা দোয়ানের অবস্থা কিন্তু 13টা বাজি 12টা, 3 মাসের ভাড়া দিতে পারে না। এরপরে লুবিসা বানাবে একেবারে ভিক্ষা করে করে কইতেছে দোয়ান তাই যাই যেন কিনে। তো আরেকখান বিষয় কি তা শুনছেন নি আপনারা? সাকিবকে তানজিলা 1 মিনিটের জন্য ছাড়ে না। কেন ছাড়ে না? সাকিবের যে পুরানা গার্লফ্রেন্ড আছে, সাকিব বাইরে যায় যায় কলেজের কাছে যায় নাকি দেখা করে, এই জন্য ধুম ঝগড়া সাকিব আর তানজিলার মাঝে 2 দিন পর পরই লাগে। এই জন্য সাকিবকে নাকি তানজিলা হাত ছাড়া করে না, বাপের বাড়িতে গেলে সাথে বাইন্দা রাখে চোখে চোখে। খাবার রান্না করে, বেশিরভাগ খাবারই তানজিলা, সাকিব খায় মাছ মাংস আর বাকি শাকসবজি দিয়ে নাকি তানজিলার শ্বশুর আর তানজিলার শাশুড়ি খায়। আর তো আপনারা কইবেন এই গোপন সূত্রের খবরগুলো কোথায় পাইছেন? অবশ্যই নগরে টুকুর করে আইকে না করলে কেন নিব বাবুরে। এদিকে কালিয়া তো শ্বশুর আবার বাবার বাড়িতে কালিয়া চলে গেছে, লগে দেওয়ান বাগিয়ে চলে গেছে, ইংরেজি চলে গেছে, আবার সেফা সুটকি। ও মাগো, বাবু আঙ্গুরটার শ্বশুর বাড়ির জামাই আপ্যায়ন। মাগো মারে কামলা রে, কামলা তোর জীবনটা কোন জায়গায় বিয়ে করলে যে শ্বশুর বাড়ির যে একটু আপ্যায়ন বাচ্চা। ইয়ে রে ভাইয়া পুরা গতকালকে আমি রান্নাঘরে যে ভয়েস দিছিলাম, অনেকে আর কমপ্লেন করছেন আপনার ভয়েসটা ভালো আসতেছে না, রেকর্ড ভালো হইতেছে না, শব্দ আসে আর কি জানি বলে, কোনো দিক দিয়ে জোরে আর কোনো দিক দিয়ে আসতে, অনেক কমপ্লেন আমি দেখলাম। তো আসলে আমার কাছে মাইক্রোফোন সবকিছুই আছে, বাট আমি এত একটা গুরুত্ব দিই নাই। এখন আজকে আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিতেছি। তো আপনারা একটু আর জানাইবেন আজকেরটা ঠিক আছে কিনা এবং এটাই ঠিক কিনা, ওইটাও আবার টুকুর করে একখানা কইেন। বাবুরে হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ভাইয়াপুর, আপনারা ভালো আছেন নি? আবারও আমি টুকুর করে একখানা চলে আইছি, আপনারা লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি। আমি একখানা ভিডিও দিতে দেরি হয়ে যায়, অনেক কিনতাম কোন সেইডার লাই আপনারা আরো অনেক বকা জকা হিঁচের বাড়ি ঠুন্ডা বাড়ি সব কিছুই দেন, নাই কিনতাম, আমি একটু সমস্যার মধ্যে আছি। এই যে আন্নাগুলোকে যে আমি ভয়েসটা দিই, এটা আমার আর আন্নাগোর মধ্যে কানেকশন। আমি আন্নাগোর একখান কথা সব সময় কই যে আপনারা যতদিন আছেন আমি অতদিন আছি, আর আপনারা যদি না থাকেন ভিডিও না দেখেন আমিও টুক্কর করে যাইম গে, বুঝছেন নি ভাইয়া পুরা। তো হয়েছে কিতে একখানা দুঃখের, আপনারা যে কাল আর হিসার বাড়ি সকল সমানে কমেন্ট সেকশনে মারছেন, যদি আমি এগুলো পাবলিশ করি নাই, কথাখান কইতে একখানা শরম লাগে। আপনারা যে আরে হ্যাঁ দেয় দেরি করছেন, এটি যদি আমি পাবলিশ করে দিই তাহলে তো মানুষ আশাশি করি বেলা করতে পারি না। বাবুর এলে দুঃখের ঠেলার করি না রান্না করে কই মাগো। এটা তো আর রান্নাগোর মধ্যে কথোপকথন, কিন্তু কথা হইছে এই যে টাইমটাতে আমি রেগুলার ভিডিও আপলোড করি এবং ভয়েসটা রেডি করি, তখন একটা সময় থাকে যে সেটা আমার আর আপনাদের মধ্যে কানেকশন। আর ইদানিং আমার বাসায় একটু প্রবলেম হয়, লোকজন থাকে তো, তো যার কারণে আন্নগুর লগে আই এই হাসেন না মার্কা কথাবার্তা এটি সবার সামনে কইতে পারি না, বুঝছেননি? এটা একটা ঝামেলা না, মানুষের সামনে কি এরকম ভয়েস দেওয়া যায়? তো নাই আর মতো করে একটু ভয়েস দিতে হয়, তো এই জন্য রেকর্ডটা এরকম হয়। তো ব্যাকে আর জানেন সেই প্রথম থেকে যে আপনারা যারা আর ভিডিও দেন রেগুলার ভিউয়ার্স বা ইয়া পড়া সবার ভালোবাসার ভাই বোনেরা, কিন্তু কত হচ্ছে তো আপনারা তো সবে জানেন না আমার টাকা বেবি আছে এখন ধরেন। আর ওই টাইমটাতে বেবিরে পড়ানোর জন্য বুয়েট থেকে একজন স্টুডেন্ট আইসা পড়ায়, ওরে বুয়েটের একজন ছাত্র আসে আমার বাসায়, আইসা আমার বেবিটারে পড়ায় ওই টাইমে। এন কত হয়েছে কি তা জানেননি ভাইয়া পুরা? কত হয়েছে এন এ এন আই তো মা, হ্যাঁ, মানে আই তো এনে এই যেই আসুক টিচার ওকে আইলে বেড়াই গেলে যে হইতে দিউম, এই বেড়াই গের হিসো তার একটা ডিউটি আছে, আছে না কন্যা? যারা আর আপুরা আছেন তারা অবশ্যই জানেন যে এই বিষয়টা যোগ জমানা কিতা চলে। অনেক ভালো, অনেক ভালো, সবই ভালো। আজকাল মা বাপের কাছেও তো সন্তান নিরাপদ না কোনো কোনো ক্ষেত্রে। তো আল্লাহ মাফ করুক।
তো আমি তো মাইলে আর হিয়ানো একটা ডিউটি আছে, এই ডিউটিটা দিতে যাই আর ভিডিওটা একটু দেরি হয়ে যায় গে। ওই যে টাইমটাতে আমি কন্টেন্ট মেক করি এই টাইম আর একটু সমস্যা হয়। তো একটা নাই আন্নগুলো গা সমস্যাটার কথা আমি টুকুর করে কইছি, আনারা আন্নাকে বইনরে টুকুর করে এখানে মাফ করে দিন, হিংসার বাড়ি একটু কম দেন। বাবুরে এত হিংসার বাড়ি আজ জীবনে খাইছি আর মারাতে বিশ্বাস করতে না, হিংসা কিতে সলা ঝাড়ুর বাড়ি এরে এ এ হড়ালই এই ওষুধ খাওয়ালই হিসার বাড়ি কারা কারা খান্ন কইছে মারাতে আমি খাইছি কয়েকবার। তখন আন্নারা এত হিসার বাড়ি আর দিয়েন না বুঝছেন ভাইয়া পরে আই আর সময় মতো আপলোড করি আন্নারা না সময় মতো দিয়ে এলেন টুকুর করি তো হিসার বাড়িটা একটু কম দিয়েন, হিসার বাড়ি তো দেন না কথার বাড়ি দেন আর কি। তো যাকে এটা যাই দেন যেটাই করেন ভালোবাসাই করেন, এটা আমি বুঝি আপনারা ভালোবাসার দাবিতেই করেন, এটা আমি বুঝি। নাইলে তো আপনারা আর কইতেন কিনলে কোনো দরকার আছে নি, কত তো দরকার নেই, ভালোবাসেন দেখে। তো কান্নাগুলোকে পার্সোনাল কিছু আলাপচারিতায় শেষ করে দিলাম। এখন কত হয়েছে রেকর্ড করতেছি ভয়েস, এবার আপনারা কইন যে কেমন হইতেছে, আগে ভালো ছিল না অন ভালো আছে, অবশ্যই কইবেন হিসার বাড়ি না দেয়। তো ও কারেলই কথা কই, আমি ভিডিওর প্রথমে আগে কালিয়ার লই একটু কথা কই, কালিয়া খাতুন রইলে একটু কথা কইতেছি, তারপর রান্না করলেও কথা কইতেছি। আরে তানজিলা এক বাবার বাড়ি শুরু করে দিছে, এখন কালিয়া খাতুনের বাবার বাড়ি। আরে বাবু কামলা রে, চোখের মধ্যে হেতো হেবড়া একটা স্যান ক্যালাস লাগাইছে, সান ক্যালাস একখান লাগাই খৈরগিয়া কালারের একটা পাঞ্জামি খৈরগিয়া কালারের একটা পাঞ্জামি পুচ্ছে, এর নিচে একটা সাদা প্যান্ট পরি, তার স্ত্রীকে নিয়ে সে শ্বশুর বাড়িতে রওনা দিছে, তাও আবার কিয়া হ্যাঁ দাতাল হেলানির মাইয়ের বেলে 3 বছরের জন্মদিন পালন করব। কন্টেন্ট নাই কি করব, দাতাল হেলানির জন্মদিন পালন করার লাই দেওয়ান বাগিও হাজির, তারপরে দি হইছে রে বাবুরে কি জানি কয় মাইয়গে ওই সেফা হুটকিও হাজির। ইয়া ভাইয়া পুরো পদ্মাশ্বরের কার হাঙ্গা আবার ভাঙতে আছে কইছে আর কাছে, কায়ে আবার পরকীয়া জড়াইছে, কার সাঙ্গা ভাঙ্গি এখন ৪র্থ-৫০ নাম্বার সাঙ্গার মধ্যে আবার যাইব এই মুহূর্তে, নাকি কার নতুন করি সাঙ্গা হইব, কে আছে সিরিয়ালে পদ্মাচরের ভিতরে আপনারা টুকুর করে কেনারে কইেন। সেফা হুটকি দে সুন্দর গিয়ে কালারের কোগা জামা লইছে বাবুরে, সেফা শুকটির যে একটু কি জানি কয় হিতির যে ইয়া হটপটাত করি একটু রুচির পরিবর্তন হয়েছে, আয়াম তো অবাক এটা দেখার পরে। বাপুরে স্যাপা শুটকি দামড়া শাইন রে কেমনে সাঙ্গাটা করলো, এত ভালো রুচি থাকার পরেও আসলে টিয়া টেকা 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 আইসে তো অনেক রুচি খুলছে স্যাপা হুটকির বিভিন্ন জিনিস দেখতে দেখতে। তবে যাই হোক হিতির মুক্তারে একটু মনে হয়েছে, তবে যাই হোক তো ইতি দেখলাম যে সুন্দর গিয়ে কালারের কোগা জামা লইছে, জামাগুন সুন্দর গিয়ে মেলি মেলি দিয়ে আইছে। এনে এই সুন্দর গিয়ে কালারের কাপড় এগুনের ভিতরে এগিয়ে কি মিন্ট কালার না ফেস্ট কালারের ওগে হিন্দিতে গোবর টোকানের বাইর চলে গেছে, এগিয়ে কি এগুনের ভিতরে আছে কিনা আই জানি না। আই এনে কুদু টানি টানি দেখেছি হিতির বাড়ির ভিতরে বেলে একটা প্রোগ্রাম হইব, আবার বেলে নতুন কই প্রোগ্রাম হইলে বেলে সেফা হুটকি বেলে কাপড় বেলে কিনে এ ভাইয়া পরে সেফা হুটকির মাইয়ের গার মধ্যে এটা কিয়া পরা এটা, আর এটি কিয়া জানি ওই কি অজ্ঞার ড্রেস পরা এটা কিতে ওই আরে দূর ভুলি তো গেছি, বড় বড় ডিম হাড়ে দে উঠ ফাঁকি নি নাম, উঠ ফাঁকি তো নাকি এইটা নাকি ক্যাঙ্গারু, এই গলা লম্বা হয় এমনি চিকন গলা লম্বা পাখির মতো বিশাল বড় উঠ ফাঁকি তো মনে হয় বিশাল বিশাল নীল কালারের ডিম হাড়ে এতে এর উঠ ফাঁকির মতো অজ্ঞা কোত টাকা দে মাইয়ে গেলে লই গেছে গরমের মধ্যে কেমনে পরায় ছোট ছোট ফোলা পাইন রে এই খসখসা মশমসা কাপড় এটি পরাই। আচ্ছা যাক গে, কিন্তু বাবুরে সেফা শুটকি আর গোবর টোকানি দেখি আবার লাভিং হয়েছে কয় দিনের জন্য। সেফা শুটকির হিন্দি বেলে সাইয়া বেলে নাই, সাইয়া বেলে যাত্রা ফালাই চাই জরিনার লগে কোমর দুলাই দুলাই কয় রব্বানে নাচে কোমর ডুলাইয়া টিং 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 করি না না জানি কি জানি গানাটা নতুন বার ময়না গান বাড়িছে না কি জানি, সোনা দানা চাই না তোমার মনে এন্টি নিব ধরছে শুধু বায়না না কি জানি একটা। আচ্ছা জাগে গান নয় গাইতে পারি না, হুদো নবী হিসার বাড়ি গাইতাম যাই গান কই। পরে দিন কথা হইলো ইতি
সাইয়া তো নাই দেশের মধ্যে, সাইয়া কোনায় গায়েব হয়ে গেছে। এনিতে টিং টিং করে আবার গোবর টোকানির লোক আবার ভালোবাসা দিয়ে দেখেছে। আচ্ছা আনারা খন পদ্মা চরে ইয়ান দিয়ে মাসুদ বাটপার হেলানি সাদিয়া গোবর টোকানি বেগুন মিলি মাসুদ বাটপার 3 দিন 10 দিন 1 মাস ভরি আমি ভুল কইকা 1 মাস ভরি শুধু এই বিল্ডিং ভাঙ্গি যাইতেছে, ভাঙ্গি গেছে, একরম চলে গেছে, খালি দিয়েইতে আছে। বিল্ডিং এঙ্গে কোনো ভাঙ্গে না গা ভাই, ভাঙ্গি তো যাইবো আইজোক আর কাইলোক। ইজ্ঞা ভাঙ্গার আগে এই হেঁসার ঘরের হেঁসারা বেগুন মিলি বিল্ডিং ইঙ্গের ভাঙ্গি পদ্মার মধ্যে লই গেছে গে। বাবু রে, বিল্ডিং তো আর ভাঙ্গে না। আই খালি কইতেছি ইগুন রে এরকম বেশি বেশি যে বেড়াগো ভাঙতেছে, বেড়াগো কলজা হাড়িজের বেড়ারা বিল্ডিং এ গেলে কানতে কানতে সানগো মরি যার গে। কিন্তু অথচ দেন এই সিটার বাটপার মাসুদ গোবর টোকানি হেলানি মেলানি জেডি আছে ইডিনে কি সুন্দর করে প্রতিদিন বিল্ডিং গিয়ে ভাঙ্গি এলা। আগে হিসা মারা বিল্ডিং গিয়ে ভাঙ্গি চলে যায় না কা। মাসুদ চোটটা একটু একটু থামতো। বাবুরে কত বড় ডাকাই তার কত বড় মৃত্যুকে জেডিরে দে বেগুন বাটফার বাবুরে আস্তারা বাটফার। বিল্ডিং গিয়ে রাখে আর নাই হাতের নিঃশ্বাসে গিয়ে ভাঙবো, কোনো ভাঙ্গেন না শুধু। তো জাগে হাতে শুধু অপেক্ষা করতেছে বিল্ডিং এ গিয়ে কোনদিন ভাঙবো। হাতে মনে হয় হারা দিন এনে খাড়াইতে গোবর টোকানি সোবর টোকানি মাসুদ বাটপার ভিডিও করে সবাইরে ভিডিও সাপ্লাই দেয়। তো আজ যে 2 দিন ধরে শুরু হয়েছে আবার লাল মিয়ার মাইয়ার ফা হুঁচি গেছে না উড়ি গেছে না বিষের ওষুধ খাইয়ে লেছে। আচ্ছা যাক, কিন্তু কথা হয়েছে সবাই চ্যানেল থেকে গোবর টোকানিও দিল, এদিকে বইব দেলো আর লাইভ স্টাইল দেই আইসে কিতে লামিয়া লাইভ স্টাইলের খবর কইছে লাইভ স্টাইল। তো জাগা যে কার বাচ্চা ওষুধ খাইছে না বড়ি খাইছে না ট্যাং উড়ি গেছে, আল্লাহ গুন্ডে ভালো করে দেখ, দোয়া করি ছোট বাচ্চা আল্লাহ জানি গুন্ডে ভালো করে দেয়। বাবুরে বাবু আই আন্না করে খিতা কইতাম বাইয়া পরে এখন তো প্রোগ্রাম আই টেনশনের ভিতরে হচ্ছি রে বাবুরে। বছরের যেহেতু শেষের 4 মাস, এই 4 মাসে তো ডলার আর ডলার ইয়ান কার হাঙ্গা লাগাই যায়, কে কার কাছে হাঙ্গা বুঝে আল্লাহ জানে। আজকে শুধু টেনশনে আছে আল্লাহ। বাবুরে করিম ব্যাপারীর বোর নি কোনো জায়গায় হাঙ্গা করে লুই আনে। আর এই 3 মাইনে $2 জন্য টাকার জন্য করিম ব্যাপারীর ওই হাঙ্গা একটা দি বাড়ির মধ্যে বললো এইতে আর এবার যেহেতু লাস্টের 4 মাস সেফা সুটকির কাছে জনাই শুনছি যে বাড়ির মধ্যে তো একটা প্রোগ্রাম সামনে আছে, এই জন্য প্রোগ্রাম আইলেই বেলে কাপড় বেলে কিনে না রে। সেফা সুটকি তো আবার প্রোগ্রাম কইতে রে ওদের চেপাকে আমি কেন এত দোষ দিতে আছি। আচ্ছা চেপা সরি মানে চেপার কাছে, কারণ চেপা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী ইতি আবার শুদ্ধ ভাষা কইতে জানে। তো জায়গা ইতিদে ইয়া কইলো এইতিদে নতুন কাপড় চোপড় কিন্তু কি নিলাইলো কয় তাকে বাড়িতে বেলে আবার বেলে একটা প্রোগ্রাম আইতেছে পানশন না প্রোগ্রাম ভুতুড়ির পানশন। তো পানশন না প্রোগ্রাম আইতেছে এটার লাই বেলে কাপড় চোপড় বেলে প্রতিবারে বেলে কিনা লাই হিতি। আহারে হিতি সব কুল হারাইয়া নদীর এ কুল গেল হে কুল গেল, কোনো কুলিতিন নাই, সাইয়া নাই সুইয়নি নাই কিচ্ছু নাই। ইতি শুধু অন রে ইউটিউব থেকে টেয়া দুগা কামা নিলেই একবার কিয়া জানি কয় সাবিনার বাড়িতে ফুটবলের মতো এক লাত্তি খায়, মিমের বাড়িতে আরেকবার শেষ ফেসে গোবর টোকানি যে এত অপমান করে এরপর আবার গোবর টোকানির ভিতরে যাই ঢুকছে আমাদের চেপা হুটকি শারমিন। আচ্ছা কি লোকে যাক চেপা হুটকির কথা বাদ কইতে চাচ্ছিলাম ভুতুন্নির কথা। আরে বাবু কামলা রে বাবু কামলা শ্বশুর বাড়িতে যাই চান ক্লাস লাগায় বদা বাপ্পির মতো ভুতুন্নি কইতেছে কামলারে নাকি এত ভাল লাগে চান ক্লাস এটা দিলে বেলে কে বেলে কমেন্ট করে খালি চান ক্লাস এটা দেখা দেখা। ভুতুন্নির কাছে এই চান ক্লাসটা ভাল লাগে। ভুতুন্নি সকালবেলা উঠছে ওডি মুখের মধ্যে মেকআপ একটু গোল গোল করে মুখিটা রুটি বেলানের ফিড়ির মতো রুটি বাজার তা ফ্রাই প্যানের মতো মুখেটার গোল বানাই ফেলছে এই ফাউন্ডেশন কতটি দিয়ে এমনি তো ফুলে আরো উংলা রুটিটারে সাগায় সাগায় বেগায় বেগায় আইসে ক্যামেরার সামনে জায়গায় যেখানে চুল টুল ভিজে গোসল করিয়েছে গন্ধটা একটু কম লাগছে কেন জানি, আর না হলে কেন জানি দেখলে আর কাছে মনে টিভিতেই মনে হয় টিভির ভিতরে দিয়ে একটা গন্ধ আইতেছে। সব দোষ আর নাই গো, আনারা খালি কমেন্টের মধ্যে লেখেন গন্ধলি মহিলা, বাবু গন্ধলি মহিলার মধ্যে যাই মুখ দিছে। তো বিশ্বাস করেন ওই যে সকালবেলা ইতিরে যাই দেখছি বুঝিনি বাবুর মা লগে জর্গাজন লাগছে এই যে সকালে ঘুমতে উঠি মুখ না দুই গন্ধওয়ালা মুখ এটা লই যে আই শুরু করছে। আর সেদিন গেছে প্রেম ভালোবাসার বিয়ে শ্বশুর বাড়ির মানুষরা ভাঙি দিতেছে থোঁতাটারে দে আর কাছে হে যে 2 দিন ধরে গন্ধ লাগছে যা কাজে গন্ধ লাগে না, যে মনে হয়েছে যে গোসল করিয়েছে চুল টুল ভিজে একখানা ফাই পরিষ্কার আছে।
মাগো বেলে খালা বঞ্জি 2 দিন বেলে 17 দিন না 20 দিন গোসল করানো সিজারের পরে কিতা কয় এডি। আচ্ছা যাক গে, মুখের মধ্যে কতরি মেকআপ টেকআপ দিস রঙ্গিলা মঙ্গিলা কতটি লাগাই চোখের নিচে দি। আচ্ছা বালা কথা, মাইয়ে গেলে লই যাবো, মাইয়ে গেলে তো ড্রেস ট্রেস কম কিনি না। মাইয়ে গেলে একটা ফ্রি থাক, গরমের দিন ফ্রি থাকার লাই ওকে গঞ্জি আর ওকে ফ্যান হিঙ্গে দেসা। মাইয়ারে কি ওই যে রাস্তা টোকাইন না টাকাইন না মানে টোকাইরা হিন্দি টিন্দি চুল টুল এটি কিরকম জানি চুলকে ইডে ফরি লই গেছে মাইয়ার গার রঙে আর এটার রঙে একদম মিলে গেছে। মনে হয় যে সাদিয়ার বাড়ির মধ্যে যত ফোলা পানি গ্রামের দেখছি বুতুনির মাইয়ার মানে মনে হয় যে দেখতেছে মনে হচ্ছে খরাত করি না বাচ্চার মতন আছে, অথচ কাপড় চোপড় কিন্তু কম নাই। এই বুতুনির রুচি এত খারাপ আর মাইয়াডারে মানে এম, মানে ভোলাফাইনে প্রতিটা মানুষের একটা শিক্ষা থাকে, ঘর থেকে একটা শিক্ষা শিখে একবারে এটা তো কিছু দেয় নাই, পুরা ভুতুনির মতো বানাই ফেলতেছে মাইয়ারে। বিষ জিদ ঠোঁট উলানি কথা কথা রাগ করেন, এটি হচ্ছে ভুতুনির স্বভাব। এটি ভুতুনি শিখাইতেছে মাইয়ারে এগুলা। তো যাক গে মাইয়ার তো আর দোষ নাই, ভুতুনি যা দেখাইতেছে বিয়ে হওয়ার পর থেকে তাই দেখতেছে। ওই তিশা যা দেখাইছে তানজিলের বিষয়ে, তানজিলও কিন্তু এগুলা শিখছে তিশার কাছ থেকে। এখন তো বাবার বাড়িতে ইতি দৌড় দিছে। আহারে যেভাবে সান ক্লাসটা লাগাই গেছে, আই তো মনে করছি গোবর টোকান হিন্দি ফোন দিতেছে আইবো না না আইবো, বেশি অমৃত রান্না করবি, অমৃত নাকি তা রান্না করবো। ওমা মাইয়ারা আইবো দে কালি চলি গেছে মানুষের খেতে হাক টোকাইতে, হাক চুরি করি লই আইছে মানুষের চিবা চাবা দিন 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 টুক 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 করি বন্যা শাক টোকায় যখন কারা করে দেন টুক করি মানুষের খেতে ঢুকি এটা হেটা শাকে ডি চুরি করি লই চলি আইয়ে। মাইয়ারা আইব দিয়ে হাতরে বল লই নেমছে কুকি আর কালি, যে কালিনুর দুজনে মিলে হাগ চুরি করতে গেছে মানুষের কাছে। ও মা গো জামাই আইছে, হারে কামলা রে কামলা, এক টুরা আলু আর 1 পিস ডেনার দিকের 1 পিস মাংস বাবু কামলা প্লেটে নিচে আশ্চর্য হয়ে গেছে। হায়রে কামলা যে সান কেলাস তুই লাগাইছ এইটা নি তোর জামাই আপ্যায়ন। এরপরে দিয়ে আবার এই শাক, মাগো মাইয়ারা আইছে কি শাক, শুধু শাক 2 হাল্লা শাক রাঁধি বেলে এটা না খাইলে বেলে ভালো লাগে না, শাক বেলে খাইতে হয় বেলে, নাইলে হ্যাঁ কাজ বলে ভালো লাগে না। মাইয়ারা আইব উনি মানুষে যাইব বাজারে দামরা মিজান রুজি করে কোকি গোবর টোকানি 2 টাকা ইনকাম করে, সেফা সুটকি গেছে এটিও 2 টাকা ইনকাম করে, করিম ব্যাপার এখনো কাম করে, বাদাম মাস আইনি এনে এনে যাত্রা বলা জরি না এনে যায় নাচি আবার টাকা ইনকাম করে। তারপরে বইন যাইব দুগে বড় বড় সাইজের ফার্মের মুরগি আনি তো কামলার জন্য একখানা 2 পিস মাংস দিতে পারতো কামলার প্লেটে। হিন্দি হানির কলস একটা, হিন্দি স্টিলের বলের মধ্যে শাক একবারই আর হিন্দি থকথইকা করে বিজলা বিজলা টাইপের ফাটের শাকেরই বরত করে কতটি লইছে। মনে হয় যে এক থুপ কপ প্যারাত করে প্লেটের মধ্যে লেলের গিয়া লেলের করতে আছে এটা লইছে। আমার এমন ঘৃণা লাগছে এটি দেই। এই মানুষের আসলে দরিদ্র হওয়া তো দোষের কিছু না, কিন্তু এদের তো টাকা আছে, কিন্তু হাগা থেকে যখন পের পেরানি দিব এনতে এনে যাইব মুখের মধ্যে 3 তুপ মাইচা মেকআপ, তারপরে দিক গেছে মাগো 2 মাস হয় নয় 2 মাসের মধ্যে কিভাবে এই বাইকিটার মধ্যে উড়িয়ে সিজার লই আন্ডা বাচ্চা ব্যাগ বাবু কামলা, এরপরে গ্রাম্য রাস্তা তার উপরে ছোট একটা ভুতুনি কেমনে বইয়ে বাইকের মধ্যে মাগো মা, দুই বাচ্চা লই ব্যাগ ট্যাগ লই কেনে যায় উপস্থিত হইলো। লগে ময়রামরাও লই গেছে। কথা হইছে ময়রামের মা একটা ভিডিও বানায় ফেসবুকে ছাড়ছে, সবাই বলে যে তুমি যে সারাদিন বাপের বাড়িতে বইতে এরকমই বেড়াও, তোমার মেয়ের স্কুল মিস হয় না। এখন কিন্তু পরীক্ষার টাইম, সবাই কিন্তু ধুমাই পড়তেছে, সামনে কিন্তু পরীক্ষা। তো মরিয়মের মা একটা লজিক দেখাইছে, এই যে স্বাস্থ্য ভাইয়ের মাইয়ার থেকে বই খুঁজাই না ময়াম পড়ে, এত রঙের মেলার ভিতরে ময়াম পড়ে, কোন ক্লাসে পড়ে আর কোন ক্লাসে কিতাটা ব্যাকে জানি। ময়ামের মা মানুষের ফেসবুকে এটা ব্যাখ্যা দিতেছে, হাস্যকর কথাবার্তা। এখন তো হয়েছে হেলানির বাড়ির মধ্যে। আচ্ছা ইতান কেরম বেলায় যায় আন্ন করে কই ভাইয়া ভরে নদী ভাঙ্গি সবলে যেতেছে মাসুদ বাটপার। দেখেন আসলে ওই যে মাথা হাত দিয়ে বসে রয়েছে দেখছেন, সাদিয়া আইয়ানো দুঃখী দুঃখী কথা গোবর টোকান ইন্দি কান্দে। এই যে বাড়ির মধ্যে এই অবস্থা, কত বড় জালি মেডি দেখছেন নি, রঙের মেলা মিলে বসে বাড়ির মধ্যে প্রোগ্রাম করব। তবে আমি একটা জিনিস বলি, সাদিয়াদের বাড়ির মধ্যে যত প্রোগ্রামই করুক তারা কিন্তু সুন্দরভাবে খাবাই দাবাই সুন্দরভাবে প্রোগ্রাম করে, কিন্তু এই ভুতুন্নিরা শুধু ফেরা নিয়ে দেখে, কিন্তু মানুষের প্লেটে 1 প্লেট ভাত সুন্দর করে কাউকে খাবাই তারা 5 বছরে দেয় না। কিন্তু সাদিয়ারা যেটাই প্রোগ্রাম করুক এটা সুন্দর করে করে। এই বেলার যারা তখন কি সরম বরম কিচ্ছু নাইনি বেলি কিনলে। এই যে নদী ভাঙ্গি মানুষের বাড়িঘর ব্যক্তি যার তখন জন্মদিন পালন করছে,
হুন্নি করে ভাত খাইতে ভাত নাই, জন্মদিন পালন করে কথায় কথায়, মিলিটে জন্মদিন, মিলিটে ম্যারেজ ডেট পালন করে। বাপুরে কিতা কইতাম পাইয়া পড়ে শুনেন না, গোবর টোকানির ম্যারেজ ডেট কি কোনোদিন ছিল না? ব্যাকের ম্যারেজ ডেট পালন করে। তিশা তো একবারে ম্যারেজ ডেট পালন করি আন্ডার গার্মেন্ট বাইর করি মানুষের দেশে, আর সারা রাত কি করছে, সব কাপড় চাপড় খুলি খাটের নিচে ফেলাইছে। বদা নাকি সেদিন অনেক রোমান্টিক করছে, এটা মানুষের পরের দিন ভিডিও করে দিয়েছে। গোবর টোকানি কি হিতির কি ম্যারেজ ডেট নাই? হিতির সাথে তো এটা অন্যায় হইতেছে, এটা কি ঠিক বলেন আপনারা? গোবর টোকানি তুই একটু ম্যারেজ ডেট পালন করে, আর আমি হিপি বার্থডে না কিতা হিপি ম্যারেজ ডেট টি ইউ কইয়ানটা পালন করি ব্যাকে মিলি। মাসির কথা কই, টেপি মাসির জীবনে খুব অস্থিরতা চলতেছে। আই আন্না করে কইছে, আর আর আপুরা আর কমেন্ট করে কইছে টেপির দোকানটা বেশি দিন টিকেতে পারবে না। তো যাই হোক, প্রথমত হচ্ছে টেপির দোকানের আসলে জিনিসপত্র মানতে পারলো না, সে একটা কাজ করতে গেছে করুক, এটা ঠিক আছে করে খাক, কিন্তু কথা হইছে এই যে আর্টিফিশিয়াল জিন্দিগি গুলা দেখায় রে বাবুরে, কি পরিমাণ আর্টিফিশিয়াল জিন্দিগি দেখায়। গতকালকে টাইটেল থাম্বনেইলে এই কারণেই দিছে যে মা, গতকালকে না পরশুদিন, মা হওয়ার কারণে সারা রাত জাগে এখন বুঝছি, সেদিন নাকি টেপির ফোলারে রাখছে আর প্রতিদিন লুবি সাবানা। দেখলাম টেপির খাটের মধ্যে এই কিতা অটর পটর অটর পটর কি জানি ক্লথ বিছাইছে ক্রিম আপার। এই দেখো অটর পটর মেকআপ, অটর পটর যতই পানি দিয়ে অটর পটর মেকআপ কোনোদিনও যাইতো না, তেমনি টেপের ফোলার অটর পটর আনছে, ক্লথ নিয়ে আইছে বুঝছেন নি ভাই পুরা। তো এই ওয়াটার প্রুফ ক্লথ আনি দেখলাম যে হিতির খাটে বিছাইছে। পরের দিন আজ যে সকালে লুবি সাবান আবার আজকের ভিডিওতে দেখায় লুবি সাবান আর খাটের মধ্যে বিছাই দিছে নাকি তার বৌমা, তার জন্য আনছে। আসল কথা ইদুর হোলাইটা দিয়ে খাটে হতে এলে হিয়ানে দিয়ে আইছে। আমি একখানা কুদুর কমেন্ট হরি, ঘন ঘন 2-3টা কমেন্ট হরি আনি শুনাই। এই যে এক আফু টেপির বাড়ির পাশের হেতাই টুকুর করে আরে কমেন্ট এগুন করে দিয়ে গেছে। এই আফু লেখছে, আপু আমি তোমাকে প্রতিদিন তানজিলার বিষয়ে কথা বলবো, আমি তাদের পাশের বাড়ির তানজিলার চাচি শাশুড়ি কই তানজিলার শাশুড়ি সবার সাথে হাঁটি গ্রামের আশেপাশের আত্মীয় স্বজন সবাইকে বলে আমার শোরুম থেকে নাও। 3 মাসের মতো দোকানের ভাড়া দিতে পারে না, দোকানে কোনো কিছুই নেই, কেউ আশেপাশেও যায় না। পাশে চাচি শাশুড়িদের সাথে মিল কারোর সাথেই মিলে নাই, যেভাবে যার নিজেকে নিজে অনেক সুন্দরী মনে পড়ে। মানে এই আপু আগে বলছে যে আপু আমি এত বেশি পড়ালেখা জানি না, তো এই জন্য গুছাই লিখতে পারি না। তানজিলার শাশুড়ি তানজিলার সাথে কালকে অনেক চক্রান্ত হলো। কালকে রাতে সাকিব অনেক খারাপ আচরণ সাকিবের মায়ের সাথে ভুল করলো। মানে কালকে রাতে সাকিব তার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করছে, মানে কাজটা ভুল করছে এটা বলছে। তানজিলার শাশুড়ি কালকে রাগ করে তার ছেলেকে রাখেনি। প্রতিদিন তানজিলার শাশুড়ি তানজিলার ছেলেকে রাতে রাখে, আজকে রাগ কইরা রাখেনি আর কি। আজকে রাতে সকালবেলা টাইটেলে দিছে মা বাপের রাত জাগে কি আজকে যেন কি টাইটেল দিছে, আজকে সাকিবের তানজিলার ছেলেকে নিয়ে রাখছে। গতকালকে লুবি সাবান আর রাখে নাই তানজিলার ছেলেকে, তো সাকিব নিয়ে তানজিলার কাছে রাখছে, এটা বুঝেনি যে রাখে নাই। তানজিলার সাথে তোমাদের শাশুড়ির কালকে বিরাট আকারে ঝগড়া হয়েছে, তানজিলার সাথে ঝগড়া হয়েছে লুবি সাবানার কালকে। আফু আমার নিষেধ করছে যে ওনার নামটা যেন প্রকাশ না করি। তো আরও একটা কমেন্ট করি, এটা শুনলে তো আপনাকে মাথায় ঘুরে উঠবো। হ্যাঁ, আরেকটা কমেন্ট পড়ি। এই আফুটা আরেকটা কমেন্ট করছে, উনি লিখছে সাকিবের পুরানো প্রেমিকার সাথে সাকিবের অপরাজ যোগাযোগ আছে। তানজিলা আর সাকিবের মাঝে ঝগড়া হয়, তানজিলা সাকিবকে ছাড়া 1 সেকেন্ডও কোনো জায়গায় থাকতে পারে না। তানজিলা মনে পড়ে সাকিব যদি তানজিলাকে ছেড়ে দেয়। তানজিলার স্বামী সাইকেল আছে একটা ঘর বাড়ি উঠালেই তানজিলাকে 2 ধাক্কা দিয়ে বের করে দিবে। তানজিলার পুরানো সাকিবের পুরানো প্রেমিকা নিয়ে তার রেজাল্ট পুরানো, আর সাকিবের সাথে অনেক কাজ ঝগড়া
দাগিনী হয়। তানজিলা মানে ঝগড়া রাগারাগি হয় আর কি। তানজিলার বাপের বাড়ি গেলে সাকিবকে নিয়ে থাকে, যেখানে তাকে চোখে চোখে রাখে। পুরানো প্রেমিকার সাথে কলেজে দেখা করে, আশেপাশে দেখা করে। তানজিলা এটা নিয়ে অনেক ঝগড়া হয় সাকিবের সাথে। একটা বিষয় আপু একটু ক্লিয়ার করিয়েন তো, এই যে সাকিবের যে পুরানো প্রেমিকা, এই মেয়েটার নাম কি তানহা নাকি? যে মেয়েটাকে ইউটিউবের মানুষ সন্দেহ করছিল, যেটাকে সাকিবদের বাড়িতে আশেপাশে আর দেখা যায় না বা ঢুকতে দেয় না, ওই মেয়েকে তানজিলা যে হিংসা করে অনেকবার দেখছিলাম আমরা ভিডিওর মধ্যে। বিয়ের সময় মেয়েকে দেখা গেছে, এরপরে কখনো আর দেখা যায় নাই। এই তানহা মেয়েটাই কি সাকিবের পুরানো প্রেমিকা কিনা একটু বললেন আমাদেরকে। কমেন্ট আছে, আমি পড়ে দিই। উনি করছে কমেন্টটা, উনি লিখছে তানজিলার শ্বশুরের সাথে অনেক ঝগড়া ও সত্তাদের শ্বশুর রাতে ঘুমাতে পারে না, সারাদিন দোকান করে আসে, আর শাশুড়ি একটু ঘুমাতে দিনে। তানজিলার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাদের ছেলে অনেক বেজাল তাদের ছেলে অনেক বেজাল। মেয়েদের প্রেমের ভিতরে তানজিলা দিনে 12টা বাজে ঘুম থেকে উঠে। আমি হাসতে হাসতে শেষ এটা পড়ি। যাই হোক, এটা হয়েছে যে কোনো মেকআপ, যে কালো মেকআপ লাগায় আসে, যে সাদা সাদা লাগে ছেলেটা তোমার মতো পুরা কালো হয়েছে। মানে ছেলে তানজিলার মতো হয়েছে। মিমের মতো ছেলেকে পছন্দ করে না। ছেলেদের পুরা কালো, আশেপাশে সবাই বলে এত কালো তোর নাতি কেমন জানি লাগে। ভালো খাবারগুলা তানজিলা আর সাকিবের তার মা বাপে খায়। তানজিলা সাকিবের তার মা বাপে খায়, তরকারি সবজি মাংস খুব কম খায়। ভিডিওর সামনে দেখায় সব খায়, কিন্তু সবাই সব খায় না। তানজিলা আর সাকিবের সবগুলা খায়। ও চায় নাই যে ওনার নামটা যেন প্রকাশ হয়, যেহেতু বাসার বাড়ি থাকে, বুঝে নিত, জেনে যাবে কে কমেন্ট করে। আপু সত্যি করে কোন তো, আর নাকি ফুলি নাকি এটার নাম কি জানি কাতাশিল। যাই হোক, শয়তানি করছি। মানে কাতাশিলি আর পুলিশ সাথে তো ঝামেলা চলতেছে, তারাই আবার লিখতেছে কিনা না। যাই হোক, শয়তানি করছে আপু, মাইন্ড করিন না, ফাইজলামি করছি। তো যা আছে যতটুকু পারেন একটু বললেন, ঠিক আছে নি। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমি যেটা জানছি, যেটা আমাকে জানাইছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা বিষয় হয়েছে, ভালো মন্দ কি বা কিছু, সেইটা আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত কিন্তু টুকুর করে একখানা জানাইতে ভুলি যাইয়েন না। আর হিসের বাড়ি একটু কম দেন, আর একটু সময়টা উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে। তো আনারা ব্যক্তি বালা থাইন। হ্যাঁ, আইমন জায়ের গিয়া টাটা গুডবাই। পরবর্তী ভিডিওতে আবারও আইমান নগর লগে সেই বিনোদন মার্কে একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।